আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে মনে ভেবেছো নবী শুধু মানুষের নবী? আমার নবী তো শুধু মানুষের নবী না, নবী গাছের নবী, মাছের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, আকাশের নবী, বাতাসের নবী, অমরের নবী, মহিনের নবী, নবীরও নবী। আল্লাহ বললেন সে আমারও নবী। বললেন, এই বান্দা, তোমরা আমার নবীর কি দরুদ করবে? আমি আমার হুজুরকে সৃষ্টি করে হুজুরের পুত্রতে নূরকে আমার ডান হাতের কুদরতে হাতের পার মধ্যে রেখে 90,000 বছর পূর্ব দিকে ফিরে আমি নিজেই তার দরুদ করেছি। কোরআন শরীফে আসলেন সেটা, ফাবিয়ায়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? রাসেল ব্লগ ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম বাবের গান, প্রেমের গান, যাকে বলে বাউল গান। সেই বাউল গান থেকে অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক কিছু বোঝার জানার জন্য। তো যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পরিবারের সদস্য হয়ে। যারা করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটি থেকে আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। অন্তর থেকে আপনাদের মাঝে চাই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার। তো সকলেই বাউল গানটি শুনেন, অনেক কিছু বুঝতে পারবেন। সকলকে অনেক ধন্যবাদ। অগ্নি আর কাষ্ট সবই তোমার সৃষ্ট। তো সকলেই আলাপটা দিয়ে দিতে বলতেছে। বহির বিশ্বে যত গান আছে শুধু আমাদের বাউল গানটার মধ্যেই কিন্তু বন্ধনাটা চলে, আর অন্য গানে বক্সের উপর দিয়ে রাখো, যতটুকু সম্ভব জোরের শব্দ সব খালি গড়র গড়র না যাবে। আমার
যাহা চাও মাওলা তুমি যাহা চাও মাওলা তুমি যাহা চাও তুমি শিক্ষক তুমি রক্ষা তুমি আমার অভিভাবক তুমি শিক্ষক তুমি রক্ষা তুমি আমার অভিভাবক তুমি শিক্ষক তুমি রক্ষা তুমি আমার অভিভাবক সত্যবিদ্যা হক বাংলা সত্যবিদ্যা নাও মাওলা সত্যবিদ্যা হক বাংলা সত্যবিদ্যা নাও মাওলা আমাদের চরণ সেবী ওই চরণে ভক্তি করি তুই কি নামে চরণ করে ভক্তি গাই নবসুরে তার করি তার সারথি দেবে ভক্তি গাই নবসুরে তার ডাকে হয় বড়কি ওই চরণে সবাইলাম আপনি রে দয়া খাজা তুমি ভক্তের কামের রাজা জিরে দে শাহজালাল পূর্ণ বিধি রচনায় তাহার হাজমা শাহ করা কোরআনে শিখাইলা করা বিপুল বাবা শাহজালি আসে তো ফিরে না খালি হাইকোর্টে সরস্বতী বাবা সুতাও বাবা মনে রাখা পুলিশ আগের বৈকুল দরবারে ভক্তি বিরা আমার বইরা করে দরবারে ভক্তি গাই নবসুরে মহাপুরে লোহালিখা ওই দরবারে ভক্তি বিরা সিংহাতে হয় আল্লাহ বাজা ওই দরবারে ভক্তি রাখা সিংহাতে জওয়ান রশিদ বাবা ওই দরবারে ভক্তি বিরা রাজপুরিয়া রয় কালুখা পুরাও বাবা মনে রাখা ওই দরবারে ভক্তি গাই নবসুরে তুমি গাড়ির মন্দির বাবা ওই দরবারে ভক্তি বিরা মুক্তি রাতে রয় কালুখা পুরাও বাবা মনে রাখা এরা খাইনি দরবারে ভক্তি গাই নবসুরে চিত্রারে রশিদ বাবা ওই দরবারে ভক্তি বিরা দরবারো ইমামবাড়ি ভক্তি গাই নারী বাড়ি তালে ভক্তাশালী ওই দরবারে ভক্তি রাখি উত্তর চাঁদা খাইলা বাবা ওই দরবারে ভক্তি বিরা আমার ভক্তের কথা আমার পাগল ওই দরবারে ভক্তি রাখি আশা বালে দরবারে ভক্তি গাই নবসুরে ধরে আর বলবো কত নামের মাথা খাইতে বাধ্য ভক্তি শুনি মাঝ মাথারে ওই দরবারে ভক্তি করে সুরে ছড়ি গান খামালা ওই দরবারে ভক্তি পায়া বিশ্ব নাকি আছে বয়া তারে নাম ভক্তি দিয়া যাহার চন্দ্রে চরণকে ভক্তি গাই নবসুরে মাতা পিতার চরণে ভক্তি গাই নবসুরে উস্তাদের নাম স্মরণ করি দেখি খাই মাওলারে উস্তাদ
তো আমার বন্ধনার মধ্যে যদি কোনো কারো নাম বলতে ভুল হয়ে যায় কৃপা করে ক্ষমা করবেন। আর ভুল ত্রুটি হয়ে মানুষ মাত্রই ভুল হয়, আমি ছোট মানুষ, তো আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছি। আমরা আছি মধুপুর। দয়াল বাবা আমার রশিদ বাবা, তুমি ভক্তের আউলিয়া, এই অধীনের ভাঙা তরি কিনার যাও লয়া। আরে আল্লাহ ডলি দয়াল বাবা, আল্লাহ ডলি রশিদ বাবা, তুমি ভক্তের আউলিয়া, এই অধীনের ভাঙা তরি কিনার যাও লয়া। এই অধীনের ভাঙা তরি কিনার যাও লয়া। আল্লাহ ডলি
ধন্যবাদ রেশমা ভান্ডারীকে ওনার সুন্দর গান পরিবেশন করার জন্য। কাঙ্গালিনী আপনারা যারা দর্শক আছেন, দর্শকের উৎসাহ শিল্পীর গান, তা থেকে এই শিল্পীদের গান চলবে আলহামদুলিল্লাহ। রেশমা কাঙ্গালিনী গানে সন্তুষ্ট হয়ে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক কাউন্সিলর, ঢাকা বিপ্লব বোর্ডের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বর্তমান মধুপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন নাসির ভাই 2000 টাকা দিয়ে উনি পুরস্কৃত করেছে। আমরাও কিন্তু নিচে বাজাইছি। ধীরে ধীরে দেখ জামাল, সব হবে। তোরা পাবলিকের দিবি আর পাবলিক তোমাদেরকে দিবে, ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ দৌদিকে আমাকে অনেকগুলো টাকা দিয়ে আশীর্বাদ করেছে। যারা দেন নাই তাদের প্রতিও শ্রদ্ধা ভক্তি। তো আপনারা সকলে দোয়া রাখবেন ও ভাই মিলে যেন সুন্দর একটা মঞ্চে রজনীতে যেন ভালো করে আমরা সুস্থভাবে যেন গান শুনতে পারি। সকলকে ধন্যবাদ। আজকের গানের যিনি সভাপতি তার কাছে আমি আমার সালাম রাখছি, আর সভাপতির কাছে সালাম রাখছি আমার ভাজন বাবা, ভাজন পীর সাহেব এখানে বসা। অনেকগুলো মুরব্বী এই বাজানদের সাথে গত বছর একটু সঙ্গ হয়েছিল, ওনাদের নামগুলো একটু ফাঁক দিয়ে বলবেন আমাদেরকে, আমরা ওনাদেরকেও সালাম দিব। মাবুল যারা আছেন তাদের কাছে সালাম রাখলাম। যুব দল, কৃষক দল, ছাত্র দল, শ্রমিক দল, সকল দলের প্রতি সালাম। সাউন্ড সিস্টেম ভাইয়ের প্রতি সালাম, মাবুলদের প্রতি সালাম। হিন্দু দাদা থাকলে আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু গরম বেশি না আমাদের চেয়ে, আমাদের মুরব্বীরা যারা বসে আছেন ওদিকে একটা ফ্যানের ব্যবস্থা করলে ভালো। এটা নিয়ে আবার কথা বাড়াবেন না, যদি হয় করবেন, না হলে যা আছে আলহামদুলিল্লাহ। আর আপনারা নেতৃপার্সন যারা আছেন অনুরোধ করে বলবো, বিদ্যুৎ অফিসে ফোন দিলে আপনারা যদি 3 দিন বিদ্যুৎ যাবে না, বাইরেওয়ালার তেলের জরিমানা না লাগাইন না, একটা ফোন আপনারা করতে পারেন। আমার একজন ভালোবাসার মানুষ, আমার প্রাণের ভাই, নেতৃবৃন্দের সাথে যিনি পরিচয় করে দিলেন, আনিস ভাই। কারেন্টটা চলে আসছে, আপনার জায়গা মতো আবার প্রভাব করে। আনিস ভাই প্রতি ভালোবাসা রাখছি, ওনার বন্ধু মহল যারা তাদের প্রতি আমরা ভালোবাসা রাখছি। আমার বাজান আয়নার পীর সাহেব আমাদের সাথে, ওনার বাড়ি তো মালিক একবার ভাত খাওয়াইছিল। আজকে যখন বাজানের প্রতি ভালোবাসা রইল। বন্দনা একটু ছোট করেই করবো আমি। রেশমা আমার বোনের মতো, ছোট বোন। বাংলাদেশের মধ্যে অনেক অনেক ভালো নাম, বোন অত্যন্ত চমৎকার করে গান করেছে। আমি সংক্ষেপে বন্দনা করবো, গান আমরা একটু কথা কম বলে বেশি করার চেষ্টা করব, আপনারা আমাদের পাশে থাকুন। হযরত আলী, একটু হাদিস বলি, 1 মিনিট বলি। একদিন মসজিদে নববীর সামনে বসা, আচ্ছা
আলীকে বললেন যদি মুহূর্তের মধ্যে অল্প সময়ে আমাকে তো কোরআন তেলাওয়াত করে খতম করে আমাকে শোনাইতে পারে আমি অনেক খুশি হব, আমার কন্যাকে আমি তার কিছু দান করব। এটা একটা মারিফত। বিভিন্ন হাফেজ সাহেব আমাদের নেত্রীরা কি চলে যাচ্ছে নাকি? আচ্ছা, বললেন আপনারা কোরআন খতম করেন। একেবারে অনেক সাহাবারা চেষ্টা করা শুরু করলেন, কিন্তু সবার আগে হযরত আলী কোরআন খতম করে আয়েশা দেখে হুজুরের সামনে বসে আছে। অনেকেই পরে আসলেন, সবার আগে যখন হযরত আলী আসলেন আমার দয়াল নবী বললেন তুমি এত তাড়াতাড়ি কেমনে শেষ করলে? বলে হুজুর একদিন আপনি একটা সময় বলেছিলেন কোন ব্যক্তি যদি 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, 3 বার আলহামদুলিল্লাহ পড়ে, 10 বার কুল ফুসরা পড়ে, 11 বার দরুদ শরীফ পড়ে তার কোরআন শরীফ খতম হয়ে যাবে। তাই এটা ধর্মীয় অনুষ্ঠান। তওবা, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ, আস্তাগফিরুল্লাহ দা শুরু করা উচিত নাকি? মহাজন তার গানে কি বললেন? পাপ সমহা চাইহে ক্ষমা, কত অপরাধ সমহে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জম্বে ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু
আমার এটা শেষ করি। বন্ধনাগান শেষ করলাম। বন্ধনাগান দাদা ভাই একটা কথা বলছে, শিল্পীরা পরিচয় দেয় একটু বেশি, সবাই সালাম দেয় একটা বায়নার জন্য। আমি বিচার দিব আপনাদের কাছে, ওনার প্রতিপক্ষ আমি হলাম। এখানের একটা নেতার নাম যদি কম বলি আপনারা কানাকানি করবেন। হ্যাঁ, আমাদের অমুক নেতা ছিল, তার নাম বলে নাই, বলবে না? যাদের জন্য আমরা মুসলমান হইলাম, সেই অলিরা এই দেশকে ইসলামাবাদ করলো, আমি কার নামটা বাদ দিব? বন্দনা হলো গানের মাথা। আপনার বিল্ডিং এর যদি নিচের ফাউন্ডেশন ভালো না থাকে, আচ্ছা, আপনি 2 তলা যত শক্ত হৃদয় করেন, গোড়া যদি শক্ত না থাকে, কয়দিন পর আর ওই ঘর থাকে। তদ্রুপ ওলিদের ফায়েজ, ওলিদের রহমত, ওলিদের কালবের রহমত যদি কোন শিল্পীর হৃদয়ে জাগৃত না হয়, সে যত বড় শিল্পী হোক, গান শুনায় মানুষকে খুশি করে। রাখলাম আমাদের সেই অলিদের সম্মান। আর অলিদের নাম শুনলে যাদের একটু বেজুত লাগে, এরা গান শুনতেই আসে না, এরা গান দেখতে আসে। বাড়িতে তারিখ দেওয়া 12টা বাজলে জান লাগবো, গান শুনলাম। রাখলাম ওইদিকে কথা। আমার আল্লাহ বলেছে, যেই মাহফিলের মধ্যে, যেই ধর্মীয় অনুষ্ঠানে, যেখানে আমার হাবিবের নামে, আমার নবীর নামে, আমার দুস্থের নামে সম্মান না হয়, সেটা যত বড়ই আলোচনা হোক, ওই আলোচনা আমার দরবার। বাড়িওয়ালা বাৎসরিক উরস করতেছে, আমি আর আপনারা কিছু মানুষ মনে করতেছি গান শুনতে গেছি। ওনার কিন্তু আজকে রাত্রের ইবাদত, উনি ওনার গুরু বাড়ির গুরুর হুকুম পালন করছে। ওনার আজকে সেই পূর্ণিমার দিন, পূর্ণ দিন, সেই মাওলাকে, সেই আল্লাহকে, আল্লাহ রসুলকে, আল্লাহর হাবিবকে খুশি করার ইচ্ছা। তাই সেই হাবিবের নামে, নবীর নামে ছোট্ট করে একটু দরুদ রাখবো, আমি গান করবো। তারপরে আমাদের তাদের মনে একটু কথা অবশ্যই আছে, বলবে। আমার গানটা একটু আর 1.5টা গান হলো, কেননা রেশমা একটা নেত্রীদেরকে নিয়ে, নেতাদেরকে নিয়ে গান করলেন। আমি যদি একটু না করি, তাইলে আমার দলীয় ভারতীয় তারা একটু কষ্ট পাবে। আমি নবীর শানটা করে 2 মিনিট একটা স্বপন ভাইরে নিয়ে একটু গান করবো। রাজীব আপনারা নাকি বেশি হবে? আগেই করেন, মেন জায়গায় রাখেন, তারপর আকাশের ওই তারাগুলি, জান্নাতের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে জ্বলছে। নবী এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে মনে ভেবেছো নবী শুধু মানুষের নবী? আমার নবী তো শুধু মানুষের নবী না, নবী গাছের নবী, মাছের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, আকাশের নবী, বাতাসের নবী, অন্যদের নবী, অলিদের নবী, নবীরও নবী। বললেন সে আমারও নবী। বললেন, এই বান্দা, তোমরা আমার নবীর কি দরুদ করবে? আমি আমার হুজুরকে সৃষ্টি করে, হুজুরের কুদরতি নূরকে আমার ডান হাতের কুদরতি হাতের পাওয়ার মধ্যে রেখে
90,000 বছর পূর্ব দিকে ফিরে আমি নিজেই তার দরুদ পড়েছি। কোরআন শরীফে আসলেন সেটা ফাবিয়া আলা রাব্বিকুম আতুকাজ্জিবান। আমি আর আপনি 60 বছরের জিন্দেগি কি সাতার দরুদ পড়ব? 90,000 বছর আল্লাহ নিজে তার নামে দরুদ করতে। আমাদের দেশের কিছু হুজুরদের মিলাদ পড়লে কয় মিলাদ করণ যাব না, ক্যাম করণ যাব না, মাজাত করণ যাব না, কিছুই করার দরকার নাই, যার যার মতো চলতে থাকবে আল্লাহ নাকি? শ্রীকৃষ্ণ মহাপ্রভু গীতার মধ্যে বললেন আইলং এলং মহাত্মতং মহাম্মদং কেউ অনন্ত মনং অনন্ত নমনং অবশ্যই হযরতং অবশ্যই মুহাম্মদং। শ্রীকৃষ্ণ মহাপ্রভু গীতার মধ্যে বললেন হে দুনিয়ার মানুষ, আমার পরে পৃথিবীতে এমন একজন মহামানবের আবির্ভাব হচ্ছে যার কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা মানলেও সে মহামানব, না মানলেও সে মহামানব। আমাদের কত বড় ভাগ্য, আমরা না চাইতেই সেই নবীর উম্মত হতে পেরেছি। তাই তো কি বললেন কবি, আকাশের ওই জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি, ডালে ডালে ফুলগুলি সৌরভে জ্বলছে, নবী এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আয় আকাশের তারাগুলি, ওই আকাশের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে।
ছেড়ে